এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। আজকে এক জায়গায় যাব, তাই তাড়াতাড়ি কাজবাজ করে নিচ্ছি। সকালবেলা সোনু ঘুম থেকে উঠে গেছে, তারপরে ভাবলাম বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। একা মেয়েকে নিয়ে আমি যতটা সম্ভব আমার ঘরগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ ছোট বাচ্চা তো, ও সব কিছু মুখে নেয়। এখানে কাজ করতে না আমার তেমন কোনো অসুবিধা হয় না। একটা বড় বেডরুম আছে, একটা রান্নাঘর, আর একটা ছোট ব্যালকনি, আর একটা বাথরুম। সব কিছু নিয়ে আমার একটা ছোট্ট সংসার। হয়তো এখন আমরা ভাড়া বাড়িতে থাকছি, কিছুদিন পরে আমাদের জায়গা কেনা হয়ে গেছে, ওখানে আমরা বাড়ি করব। নিজেদের বাড়িতে থাকার শান্তিটাই আলাদা হয়। রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, পার্সেলের জন্য ফোন আসলো, একটা পার্সেল আছে বলে, তাই নিতে চলে গেছিলাম নিচে। আমার বরটাকে শুধু একবার বলতে হবে কিছু লাগবে, সঙ্গে সঙ্গে অর্ডার করে দেবে। এটা একটা মাউস অর্ডার করেছিল। আমাদের যে প্রজেক্টর আছে, ওই প্রজেক্টরের রিমোটটা না একটু কাজ করছিল না, জন্যই এই মাউসটা নেওয়া। তুমি জানো যে মানুষগুলো তোমাকে একদমই পছন্দ করে না, তারা যদি তোমার বাড়ি আসে, পারবে তুমি তাদেরকে তাড়িয়ে দিতে? তা পারবে তুমি তাদেরকে মুখের উপর অনেক কথা বলতে? নিশ্চয়ই পারবে না। সেরকমই আমার বাড়িতে চলে এসেছিলো কিছু গেস্ট, যাদেরকে আমি পছন্দ করি আবার করি না। যাই হোক, এটা নিয়ে আর কথা বলছি না। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমার ননদের জন্মদিন। এই দেখো আমার ননদ, তো এর জন্মদিন উপলক্ষে আমাদের একটা পার্টি দিচ্ছে, সেজন্যই আমরা যাব একটা রেস্টুরেন্টে, কাছেই আমাদের লালবাগের এখানে। সরি, আমি তোমাদেরকে এই লোকেশনটা বলতে পারছি না, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর এত সুন্দর ভিউ, জায়গাটা এত শান্তশিষ্ট, আর সুন্দর করে মিউজিক বাজছিল, তো এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। তো সুন্দর একটা জায়গায় গেছি, আর সেখানে ফটো ক্লিক হবে না সেটা তো হতেই পারে না। এখানে সবাই মিলে এক জায়গায় ফটো তুলছিলাম। এখানে আরও অনেকেই গেছিলো, এখানে দেখতে পাচ্ছ অনেক মহিলা, ওরা আমাদের থেকে অনেক বড়, কিন্তু ওরা এখানে রিল শ্যুট করছিল। এই যে আমার সোনুমাটা একদম আমার কোলে থাকবে না, কারও কোলে যাবে না। দেখো, এখানে আমি কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আর একদম কোলে উঠবে না, ও এখানে নিচে খেলে বেড়াবে। জায়গাটা আমার এত ভালো লেগেছে, আমি তো সবাইকেই বলছিলাম যে যে যার হাজব্যান্ডকে নিয়ে একবার অবশ্যই আসবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর মিউজিক, কে না চাই বলো তো একটা প্রিয় মানুষের সাথে আসতে। এবার বরবাবু ছুটিতে আসলে অবশ্যই আমি এখানে আসব। আর আমি তো বলতেই ভুলে গেছি, তোমরা আমার ননদিনীকে একবার উইশ করে দিও হ্যাপি বার্থডে বলে। এখানে সবার প্রথম এসে তোমাদেরকে খাবারটাই অর্ডার করতে হবে, কারণ খাবার দিতে অনেকটা লেট করে। খাবার অর্ডার করেও দিয়েছি, আর সবাই ওখানে বসেও আছে, তাই ননদিনীকে বললাম চলো আমরা একটু ভিডিও শ্যুট করে আসি। আমার সোনামা ঘুরতে ভীষণ পছন্দ করে, তাই ওকে নিয়ে আমার ঘুরতে কোনো অসুবিধা হয় না, সব জায়গায় আমি ওকে নিয়ে যেতে পারি। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এখানে সবাই আমরা বসে পড়েছি, আর এখানে আমাদেরকে প্লেটও দিয়ে দিয়েছে। আমি এখানে তো অর্ডার করিনি, বার্থডে গার্লই অর্ডার করেছে, তাই আমি কোনো কিছু খাবারের নাম বলতে পারবো না, আগেই বলে দিচ্ছি, সরি। এখানে আমাদের খাবার চলেও এসছে, আর এখানে মিলি আমাদের খাবারটা সার্ভ করছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সরি, নতুন নতুন ভিডিও করছি, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। খেতে খেতে একটা কথা বলি, 25শে জুলাই আমার জন্মদিন, আর 27শে জুলাই ননদিনীর জন্মদিন। ভাবছিলাম আমার জন্মদিনটাও সেলিব্রেট করব, কিন্তু সত্যি কথা বলতে ফাইন্যান্স প্রবলেমের জন্য বার্থডেটা আমি পরে সেলিব্রেট করব, তোমাদের সাথে ওটাও শেয়ার করব। বরবাবু না এই মাসে ঠিকঠাক টাকা পাঠাতে পারছিল না, ওই জন্যই একটু প্রবলেম হচ্ছিল। আর ওকে তো আমাকেই বুঝতে হবে, তাই না? ওর প্রবলেম আমারও প্রবলেম, তাই ভাবলাম নেক্সট মান্থ থেকে ওদেরকে একটা পার্টি দিয়ে দেবো, খুব ভালো হবে, তাই না? তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আমার মেয়ে যেহেতুই ঝাল খেতে পারবে না, ওকে না একটা গাজর ছিল লম্বা করে কাটা, ওটাই হাতে ধরিয়ে দিয়েছি। প্রথমে আমাদের ওটা খাওয়া হয়ে গেল, আবার নেক্সট খাবারের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আমাদের নেক্সট ফ্রাইড রাইস, বাটার পনির আর বাটার চিকেন, এরকম কিছু একটা অর্ডার করেছিলাম, ঠিক বলতে পারছি না। এখানে আমার মেয়ে ভীষণ দুষ্টু করছে, একা একা খেলা করছে। এখানে না সব ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন আইবুড়ো ভাত, বার্থডে পার্টি, সব কিছুই তুমি বলে রাখলে ওরা আয়োজন করে দেবে। খুব সুন্দর লোকেশন। আমার ননদিনীর বেস্ট ফ্রেন্ডের সাথে আমার সোনা ডান্স করছে, ওখানে খুব সুন্দর একটা মিউজিক বাজছিল, তাই ওর গানের তালে তালে ওরা ডান্স করছিল। দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসছে, এবার আমরা চটপট খেয়ে নেব। আর এখানকার খাবার নিয়ে কথা বলি, এখানকার খাবার খেতে খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। এখন কার কেমন স্বাদ আমি তো বলতে পারবো না, আমার কিন্তু পার্সোনালি ভীষণই ভালো লেগেছে খাবারগুলো খেতে। তখন প্রায় বাজে 8:30 মতো, তো ভাবলাম এখান থেকে ডিনার করে নিই, ওই জন্যই এই সবগুলো অর্ডার করা। তো আমি বাড়িতে একা থাকি, আবার গিয়ে
রান্না করতে হবে, আমার ভালোই হবে, আজকে রাত্রেবেলা আমাকে আর রান্না বান্না করতে হবে না। এত কিছু খাওয়ার পরে সবশেষে আমরা আইসক্রিম খাবো, ওটা না খেলে যেন কিছু একটা কমতি থেকেই যাবে। এখানে দেখো আইসক্রিম চলেও এসছে, এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করব। আর আমার মেয়ে যেহেতু খুব পছন্দের আইসক্রিম, তো ওকে তো একটু খাইয়েই দিতে হবে। যেহেতু একাই থাকি, আমার না একা একা থাকতে থাকতে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে, তাই মাঝে মধ্যে এরকম হলে খারাপ কি হয় বলো। আর দেখো এখানে আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি, ও খুব পছন্দ আইসক্রিম, ঠান্ডা ফান্ডা কোনো ব্যাপার না, ওকে যত আইসক্রিম দিয়ে দেবে তত খাবে। এখানে আমিও খেয়ে নিচ্ছি আর সবাই এখানে আইসক্রিম খেতে ব্যস্ত। আর গরমে কারো আইসক্রিম পছন্দ হবে না সেরকম কোনো মানুষ আছে বলে আমার তো মনে হয় না। দু ধরনের আইসক্রিম অর্ডার করা হয়েছিল, একটা বাটারস্কচের আর একটা চকলেট। আমরা সবাই বাটারস্কচ নিয়েছিলাম, কিছুজন চকলেটের নিয়েছিল। তো ওটাই একে অপরের টেস্ট করছিল, যে ওর আইসক্রিমটা ও খাচ্ছিল, ওর আইসক্রিমটা ও খাচ্ছিল। এইভাবেই আমাদের আজকে খুব সুন্দরভাবে দিনটা কাটলো। আর এখানে দোলনা ছিল, আর মাম্মাম খুব দোলনায় ওঠার জন্য বায়না করছিল, তাই ওকে একটু দোলনায় নিয়ে ছবিও তুললাম আর কিছুটা ভিডিও করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দোলনায় দোল খেয়ে আমাদের এবার যাওয়ার পালা। যেতে মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই বলো। আর তোমাদের এই আজকের ভিডিওটা দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন নতুন ভিডিও করছি, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, কমেন্ট করে দিতে হবে একটা সুন্দর করে। তো বাই সবাইকে।